জমিনের মালিক আল্লাহ। ওরা নিজেদেরকে ক্ষমতার দাপটে মালিক মনে করেছিল বাংলাদেশেরই, ঠিক কিনা? আচরণটা এমনই ছিল যেন তারাই এলাকার মালিক, আর সাধারণ জনগণ যারা তারা যেন এই এলাকার কিছুই না। সম্মানিত ভাইরা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক মানুষকে মালিক বানান নাই, মানুষকে বানিয়েছেন খলিফা, প্রতিনিধি। আর প্রতিনিধির কোয়ালিটি যতগুলি আছে উল্লেখযোগ্য তিনটি, তার ভিতরে প্রধানত প্রতিনিধি কখনো মালিক হতে পারবে না। প্রতিনিধি যখন মালিক হয়ে যায় তখন আসল মালিক রেগে যান। আপনার বাড়ির মালিকানা আপনার আছে, হঠাৎ করে কেউ যদি এসে আপনার বাড়ির মালিকানা দাবি করে, তাহলে আপনি কি বসে থাকবেন? রেগে যাবেন না? ও যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আপনি আপনার গোষ্ঠী শুদ্ধা নিয়ে ওই মালিকের অবস্থা টাইট করে দিবেন। কথা ঠিক? সম্মানিত ভাইরা, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। এই জমিনে যখন অন্য কোনো মানুষ ক্ষমতার বলে নিজেকে মালিক দাবি করে বসে, নিজেকে যখন মালিক মনে করে, যখন নিজেকে মালিক মনে করে, নমরুদ টিকে থাকতে পারে না। যখন নিজেকে মালিক মনে করে, ফেরাউন টিকে থাকতে পারে না। যখন নিজেকে মালিক মনে করে, আবু জাহেল টিকে থাকতে পারে না, আবু লাহাবরা টিকে থাকতে পারে না। দেশের মালিক যখন মনে করে, ব্রিটিশরা টিকে থাকতে পারে না। যখন নিজেদেরকে মালিক মনে করে, পাকিস্তানিরা টিকে থাকতে পারে না। নিজেদেরকে যখন মালিক মনে করে, রাজা গৌর গোবিন্দ টিকে থাকতে পারে না। নিজেদেরকে যখন মালিক মনে করে, স্বৈরাচাররা টিকে থাকতে পারে না। নিজেদেরকে যখন মালিক মনে করে, এরশাদ চাচাও টিকে থাকতে পারে নাই। স্বৈরাচার খুনি হাসিনাও টিকে থাকতে পারে নাই। স্বৈরাচারের এমপি মন্ত্রীরা টিকে থাকতে পারে নাই। ওসি প্রদীপ কুমাররা টিকে থাকতে পারে নাই। বিপ্লব কুমাররা টিকে থাকতে পারে নাই। ডিবি হারুনেরা টিকে থাকতে পারে নাই। ভারতের দালালেরা টিকে থাকতে পারে নাই। মনে রাখো, পৃথিবীর মুসলিম তাওহীদ জনতা, জমিনের মালিক আল্লাহ। ক্ষমতার দাপটে যদি কোনো ব্যক্তি আগামীতে আবার বাংলাদেশের ভূখণ্ডের মালিকানা দাবি করে, স্বৈরাচার আচরণী যদি তোমরা নিজেদেরকে আচরণ মনে করতে থাকো, আগামীতে তোমাদের জায়গা হবে না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে দাঁড়ানোর জায়গা পাবে না। নাস্তিকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বেদিনদের কালো হাত, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, মাহফিলের শত্রুরা, তাফসীরের শত্রুরা, প্রাণ খুলে শুনে নাও, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, নওজোয়ান টকবগে যুবকদের আহ্বান জানাই, তোমরা তো সেই যুবক যারা নবীজিকে শিবে আবু তালিবের ভেতর থেকে বের হওয়ার জন্য প্রধান ভূমিকা পালন করেছিলে। তোমরা সেই যুবক যারা মদিনাতুল মুনাওয়ারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে গিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলে। তোমরা সেই যুবক যারা নির্যাতিত নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সফল প্রচেষ্টা চালিয়েছিলে। তোমরা যুবকেরা যেখানে বিজয় সেখানে, যুবকরা যেখানে স্বাধীনতা সেখানে। তোমাদের বিজয়, তোমাদের স্বাধীনতা, তোমাদের সকল পথের কাঁটা হলো বেঈমান, মার্কা, নাস্তিক, মুরতাদ আর মুনাফিকেরা।
যারা বেঈমান আর বিশ্বাসঘাতক, যারা ভারতের দালাল, যারা ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা সব সময় তোমাদের ক্ষতি করেছে। ইতিহাসের পাতা থেকে খেয়াল করো, ওরা তোমাদের নবীকে মেরেছে, ওরা সাহাবীদেরকে মেরেছে, ওরা সাহাবীদেরকে ঘরছাড়া করেছে, ওরা খলিফাদেরকে হত্যা করেছে, ওরা তোমাদের বড় বড় আলেমদেরকে হত্যা করেছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। অসংখ্য আলেমদের মাথার উপরে এখনো মামলার বোঝা চলছে। শুনে রাখো যুবকেরা, দুনিয়ার রং তামাশার মুখে লাথি মারো, দুনিয়ার রং তামাশা ভুলে যাও, জীবনের হাসি ভুলে যাও, জিহাদের তামান্না অন্তরে লালন করো, শাহাদাতের জন্য পাগল হয়ে যাও। কাফনের কাপড় মাথায় বেঁধে তোমরা যেমন গোটা জাতিকে মুক্ত করেছো স্বৈরাচার থেকে, আগামী দিনে যদি তোমরা একবার মুষ্টিবদ্ধ করে নাও, কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে বুক চিতিয়ে দুই হাত উত্তোলন করে বুকের তাজা রক্ত যদি ঢেলে দাও, কোন নাস্তিক এদেশে দাঁড়াতে পারবে না। ভারতের কোন দালাল দাঁড়াতে পারবে না, তসলিমা নাসরিনা জায়গা খুঁজে পাবে না, মুক্তাদেরা দাঁড়াতে পারবে না। আমি বিশ্বাস করি এই দেশে কোরআনের রাজ কায়েম হবে। যুবকরা যারা দাঁড়িয়ে যেতে রাজি আছো, মুষ্টিবদ্ধ করে স্লোগান তোলো, নারায়ে তাকবীর। এই কণ্ঠ স্তব্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে। আমরা বিশ্বাস করি এদেশে সূর্য ওঠা যেমন সত্য, ইসলাম কায়েম হবে এটাও তেমনই সত্য। কারণ আমরা কম দেখি নাই, আমরা অনেক দেখেছি। এই 54 বছরের ভিতরে অনেক আইন সংযোজিত হলো, অনেক আইন বিয়োজন হলো, কত আইন তৈরি হলো, কত আইন পচে গলে ডাস্টবিনে ভেসে গেল, কত আইন আপনারা বানালেন, সংবিধান সংশোধন করলেন। 54 বছরের ইতিহাসে এই দেশের মানুষ নানান রকমের নির্যাতন ছাড়া আপনাদের বানানো আইন দিয়া এদেশের জনগণ কিচ্ছু পায় নাই। ও বাংলাদেশের তৌহিদি জনতা, নিজেদেরকে যদি মুক্ত স্বাধীন ভূখণ্ডে নিজেদেরকে রাখতে চাও, যদি নির্যাতন মুক্ত বাংলাদেশ চাও, দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশ চাও, যদি তোমরা শোষণ মুক্ত বাংলাদেশ চাও, গুম মুক্ত বাংলাদেশ চাও, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাও, আইনা ঘরের মতো নির্যাতন করা মুক্ত, কুটুরিস মুক্ত যদি বাংলাদেশ চাও, তাহলে এই স্লোগানে একমত হতে হবে। আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান কেড়েছিলেন খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব কিছু দেখা শেষ। এই দেশটাকে মুক্তির দেশ বানাতে হলে, আগামী দিন বানাতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা শুনতেই হবে, কথা শুনতেই হবে। কারণ আপনারা ধৈর্য ধারণ করুন আর বসুন, মেহমান আসবে, আলোচনা চলবে। কোরআনের তাফসীর মাহফিলে বসার পরে সবচাইতে হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় সেই মানুষটার জন্য, যেই মানুষের তাফসীর আজও হাজার হাজার ওলামা একরাম অনুসরণ করে, কেউ গোপনে আর কেউ প্রকাশ্যে। জোরে বলেন ঠিক কি না? সেই আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর কলিজার টুকরা আমাদের মাঝে এসেছেন। তিনি যথা সময়ে মঞ্চে আসবেন। আমি শুধু বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, আপনি বানের জলে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই, যুবকদের বুকের তাজা রক্তের বানে ভেসে এসে আপনি ক্ষমতায় বসেছেন। আপনার দুর্বল হওয়ার কোনো কারণ নাই।
আপনার গায়ে ফুলের টুকা দেওয়ার আগে বাংলাদেশের 14 কোটি মুসলমানেরা আপনাকে হেফাজত করার জন্য বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে যাবে। আমাদের দাবি, কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরকে হাসি মাখা মুখ থেকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকিয়ে কলিজার টুকরা সন্তান বড় ভাই শামীম সাঈদীকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হলো না। যেই ডাক্তারেরা আমার প্রিয় সাঈদীকে চিকিৎসার নামে অপচিকিৎসা করেছে, সন্তানকে ভিতরে ঢুকতে না দিয়ে কিছুক্ষণ পরেই মৃত্যু বলে ঘোষণা করেছে, আমরা দাবি জানাই ওই ডাক্তারকে গ্রেফতার করা হোক, যে কোনো মূল্যে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে উচিত শাস্তি দেওয়া হোক। এটা আমাদের দাবি। আমরা আল্লামা সাঈদীর হত্যার বিচার দাবি করি। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাঈদীর শত্রুরা, আল্লামা সাঈদীর শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নাস্তিকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এটাই সত্য, এটাই চূড়ান্ত, আগামী দিনে হবে ইনশাআল্লাহ। অনেকে বলছেন তাফসীর মাহফিল হচ্ছে অনেক, এটার জন্য অনেকে বিরক্ত। আমি আপনাদেরকে বলবো, প্রত্যেকটা তাফসীর মাহফিল হচ্ছে বর্তমান সময়ের একটা খোলামেলা সংসদ ভবন। এখান থেকে আজ সিদ্ধান্ত নিতে ভুল করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। শোনো নামাজিরা, শোনো রোজাদার বান্দারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, এই এলাকার এই সময়ে যারা আমার আওয়াজ যারা কানের ভিতরে শুনতে পাচ্ছ, নামাজিরা শোনো, সমস্ত রোজাদারেরা শুনে যাও, সমস্ত হাজিরা শুনে যাও। তাহাজ্জুদের নামাজ পড়ো, মক্কা মদিনা দৌড়াদৌড়ি করো আর না করো, যদি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া একটা বিধানও যদি তোমার কাছে অপছন্দের হয়, বিরোধিতা তো দূরের কথা, বিরোধিতা করা তো বড় পাপ হয়ে যাবে। যদি তোমার কাছে চিনি ছাড়া মিষ্টি যেমন তিতা লাগে, নিম পাতা যেমন তোমার কাছে অপছন্দের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো বিধান যদি তোমার কাছে অপছন্দের হয়, তোমার কাছে যদি ভালো না লাগে, আল্লাহ বলেন তামাম জীবনের অর্জিত সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। একটু বাস্তবতার সাথে মিলে গেলে পরে হ্যাঁ বলবেন। আমার দেশে অনেক মুসল্লি নামাজি হতে চায়, অনেক মুসল্লি হাজি হতে চায়, অনেক মানুষ রোজাদার হতে চায়, তাহাজ্জুদের নামাজও পড়তে চায়। সব কিছু 100% করার পরেও যখনই আল্লাহর আইন বাস্তবায়নের স্লোগান তোলা হয়, কথা বলা হয়, ওই সময় লোকটা বলে, হুজুর রাজনীতির কথা বন্ধ করেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে অসুবিধা নাই, রোজা রাখতে অসুবিধা নাই। 29টা রোজা যদি হয়, আল্লাহর বান্দা মনে মনে কষ্ট পায়, কেন 30টা রোজা হলো না? এই মানুষটার সামনেও যখন কোরআনের আইনের কথা বলা হয়, তখন এইটা সে সহজে মেনে নিতে পারে না। শোনো বুদ্ধিমান বিবেকবান মানুষেরা, আল্লাহ বলেন তুমি বিরোধিতা করেছো তা নয়, আল্লাহর আইন সব ফরজের বড় ফরজ আল্লাহর আইন বাস্তবায়ন করার আন্দোলন করা। নামাজের চাইতে বড় আল্লাহর আইন প্রতিষ্ঠা করার আন্দোলন করা। এইটা যদি তোমার কাছে পছন্দনীয় না হয়, যদি ভালো না লাগে, তাহলে আল্লাহ বলেন ফাহবাত আমালাকুম, তোমার অর্জিত রোজার সওয়াব, তোমার
তোমার অর্জিত যাকাতের সওয়াব, তোমার অর্জিত তাহাজ্জুদের সওয়াব, তোমার অর্জিত মসজিদের সওয়াব, তোমার অর্জিত মাদ্রাসার সওয়াব, তোমার অর্জিত যত সওয়াব আছে সবগুলো আমি আল্লাহ ধুলি কণায় পরিণত করে দেব। সুতরাং আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা আর অন্যদিকে মাথা ঘুরিয়ে ভুল পথে চলবো না। সব নামাজিরা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য এক কাতারে শামিল হয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর আইন চাওয়াটা যদি আপনার কাছে ভালো না লাগে, তাহলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ঘোষণা কার? এই ঘোষণাটা কার? আমার দেশে মসজিদে জুমার দিনে যদি আজান হয়, মসজিদে লোক জায়গা দেওয়া যায় না। ইমাম সাহেব হুজুর যতদিন পর্যন্ত বলবে আসো আমার সাথে, আমি তোমাদেরকে একটা তাসবিহ পড়াই, যেই তাসবিহটা পড়লে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা সওয়াবে পরিণত হবে। একটা তওবার কথা বলি, যেটা বললে পরে সমুদ্র সমপরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় মাফ হয়ে যাবে। এই ধরনের কথা যখন ইমাম সাহেব যতদিন বলবে, ততদিন মুসল্লিরা বলবে আমাদের হুজুরের চাইতে বড় আল্লাহর ওলি আর কেউ নাই। ঠিক? ইমাম সাহেব যখনই মসজিদ থেকে বলবে জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ, এই কথা যখন মেহরাব থেকে বলবে, তখন মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, এগুলো শয়তান মার্কা বোবা মুসল্লি মসজিদের ভিতরে ঢোকার পরে আল্লাহর আইনের কথা যখনই শুনবে, একজন আরেকজনের কানের কাছে মুখ লাগায়া বলবে হুজুর তো এতদিন ভালোই ছিল, হঠাৎ জামাত শিবিরে যোগ দিল কবে? এই কথার বাস্তবতা আছে না নাই? তোমারে মসজিদে ঢুকতে বলছে কিনা? আল্লাহর আইন যদি পছন্দ তোমার না হয়, ফাহবাতু আমালুহুম, तमाम জীবনে অর্জিত সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ঘোষণা কার? সুতরাং আল্লাহর আইন বাস্তবায়ন এইটাই আমাদের পছন্দ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা?